জগৎ শেখ নিজে ভূষণের বাড়ি চলে গেল। ভূষণ ভাই, তুমি দুদিন কাজে আসোনি, কি হয়েছে ভাই? শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা? আরে শেখজি, আপনি নিজেই এখানে এলেন। আপনি খবর দিলে আমি নিজেই চলে আসতাম। আরে ভূষণ, কিছু না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার? জগৎ শেখ, কি বলবো, যে জমিদারের কাছে গত বছর আমি টাকা রেখেছিলাম সে আজ আমাকে টাকা ফেরত দিতে চায় না। সে খুব লোভী মানুষ, সে মানুষ ঠকাচ্ছে। আর যখন আমি কাকুতি মিনতি শুরু করলাম তখন সে লাঠি দিয়ে মার মার করে আমাকে পিটিয়ে দিল আর সেখান থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল। আরে বাবারে, এ তো খুব গম্ভীর বিষয়। আমি তো জমিদার সম্পর্কে ভালোই শুনেছিলাম, কিন্তু জানতাম না সে মানুষ এত নিচে নামতে পারে। তাই ভাবি, প্রতি বছর তার সম্পত্তি এত বাড়ছে কি করে। আমাকে মাফ করো ভূষণ, আমিই তো তোমাকে জমিদারের কাছে যেতে বলেছিলাম। ভুল তো আমারও। না জগৎ শেখ, আপনি তো আমার ভালোই চেয়েছিলেন। এ তো সেই